ফেলে দেওয়া পলিথিন বা উচ্ছিষ্ট পলিব্যাগ পরিষ্কার করে মেশিনে দেওয়ার পর বিভিন্ন প্রক্রিয়া শেষে পাইপ দিয়ে বের হচ্ছে তেল। আধুনিক মেশিনের সাহায্যে তৈরি এই ডিজেল ব্যবহার করা হচ্ছে ভারী মেশিনে। তার মধ্যে আমরা দুই ধরনের প্রোডাক্ট পাই, একটা হচ্ছে পাইরোলাইসিস ফুয়েল এবং হচ্ছে ব্ল্যাক কার্বন। তেলটা হচ্ছে বিভিন্ন ভারী ইঞ্জিনে ব্যবহার করার উপযোগী। লাস্ট 2 উইকস থেকে 1200 লিটার তেল অলরেডি প্রোডাকশন করেছি। ময়লার ভাগাড় থেকে পলিথিন সংগ্রহ করছেন শ্রমিকেরা। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অপচনশীল পলিথিন ও প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি হচ্ছে ডিজেল ও কার্বন। আগে যে পলিথিন আসতো বাসাবাড়িতে, ওগুলো আমরা পুড়েই ফেলাইতাম। এখন খুঁটে কারখানায় দেই, কারখানায় দিলে ওটা দিয়ে পলিথিন দিয়ে তেল উৎপাদন করে। পাতলা পলিথিনগুলোকে প্রথমে টুকরো টুকরো করে কেটে নেওয়া হয় কাটিং মেশিনের মাধ্যমে। এরপর পলিথিনের টুকরাগুলো পানিতে পরিষ্কার করে শুকিয়ে নিতে হয়। শুকনো পলিথিন পাইরোলাইসিস প্ল্যান্টে দিলে তা বিশেষ প্রক্রিয়ায় তেল ও কার্বন তৈরি হয়। আমরা সংগৃহীত পাতলা পলিথিনগুলিকে প্রথমে হচ্ছে কাটিং মেশিনের সাথে আমরা কেটে নেই, এরপরে হচ্ছে ক্লিন করি, এরপর হচ্ছে আমরা ড্রাই করি। ড্রাই পলিথিনটাকে হচ্ছে আমরা পাইরোলাইসিস মেশিনের ফিড হিসেবে আমরা ইউজ করি, যার মাধ্যমে আমরা দুই ধরনের প্রোডাক্ট পাই, একটা হচ্ছে পাইরোলাইসিস ফুয়েল এবং হচ্ছে ব্ল্যাক কার্বন। ফরিদপুর পৌরসভার ডাম্পিং করা পলিথিন সংগ্রহ করে 25 টাকা কেজি দরে বিক্রি করা হয় পাইরোলাইসিস প্ল্যান্টে। পরিত্যক্ত এই পলিথিন বিক্রি করে সংসার চালাচ্ছেন অনেক নিম্ন আয়ের মানুষ। ফরিদপুর শহরে যত পৌরসভা ময়লা নিয়ে এখানে ফেলা ডাম্পিং করে, এই জায়গাতে আমরা পলিথিন বাছাই করে এই জায়গায় নতুন একটা প্ল্যান্ট তৈরি হয়েছে, তেল তৈরি করে ওই জায়গায় আমরা বিক্রি করি। ওই জায়গা থেকে আমাদের পার কেজি 25 টাকা কেজি দেয়, এতে আমরা লাভবান। পাইরোলাইসিস মেশিন থেকে প্রাপ্ত তেল ভারী মেশিনে ব্যবহার করা যায়। অন্যদিকে কার্বন ব্যবহার করা যায় ফটোকপি মেশিন কিংবা প্রিন্টারের কালি হিসেবে। অত্যাধুনিক এই প্ল্যান্টে পলিথিন থেকে প্রতি সপ্তাহে 1200 লিটার ডিজেল উৎপাদন করা হচ্ছে বলে জানান প্র্যাকটিক্যাল অ্যাকশনের সিনিয়র টেকনিক্যাল অফিসার দেলোয়ার হোসেন। পাইরোলাইসিস যে তেলটা হচ্ছে আমরা পাচ্ছি, সেই তেলটা হচ্ছে বিভিন্ন ভারী ইঞ্জিনে ব্যবহার করার উপযোগী, এবং ব্ল্যাক কার্বনটা ফটোকপি মেশিন এবং হচ্ছে প্রিন্টারের কালি হিসেবে হচ্ছে আমরা ব্যবহার করতে পারবো। আর এখানে হচ্ছে আমরা লাস্ট 2 উইকস থেকে 1200 লিটার তেল অলরেডি প্রোডাকশন করেছি, যা আমাদের বাজারজাত করার বিভিন্ন পরিকল্পনা আমরা করতেছি। স্থানীয় ভাঙারি ব্যবসায়ীরা জানায় আগে তারা পাতলা পলিথিন কিনতেন না, কারণ এই প্লাস্টিক কোনো মহাজন কিনে না। তবে এই প্ল্যান্ট স্থাপনের পর পাতলা পলিথিন কিনতে শুরু করলে তারাও এখন এই পলিথিন কিনছেন। ভাঙারি ব্যবসার মাধ্যমে আমরা লুখা আমরা এগুলো কিনি আর কি, কিন্তু আমরা পৌরসভায় আমরা প্র্যাকটিক্যালের মাধ্যমে একটা মিটিংয়ে যে আমরা শুনি যে একটা প্ল্যান্ট হয়েছে বেরিবান্ধে, সেখান থেকে পাতলা পলিথিন কিনবে আমাদের কাছ থেকে। এই পাতলা পলিথিনগুলো তো আমরা তো কোথাও আগে কিনতাম না, এখন নতুন করে আমরা বেচার জায়গা পাইছি, তাই আমরা এখন কিনি। প্রতিষ্ঠানটি স্থানীয় ভাঙারি ব্যবসায়ীদের সাথে চুক্তির মাধ্যমে পাতলা পলিথিন সংগ্রহ করছেন বলে জানায় প্র্যাকটিক্যাল অ্যাকশনের জেলা সমন্বয়কারী খন্দকার আহসান রাকিব। আমরা 10টা সমবায় সমিতি নিবন্ধন করে তাদের সাথে আমরা সার্ভিস লেভেলে এগ্রিমেন্ট করেছি যে তারা যেন তাদের যত্রতত্র যে পলিথিনগুলো পড়ে থাকে, সেই ভাঙ্গরি, টোকাই, ফেরিওয়ালা এবং এই ব্যবসায়ীদের মাধ্যমে আমরা এগুলো যাতে এখানে তারা বিক্রি করে আমরা সেই সিঙ্গেল ইউজ পলিথিন থেকে পাইরোলাইসিস তৈরি করতে পারি। অপচনশীল পলিথিন ও প্লাস্টিক বর্জ্যের পাশাপাশি জৈব আবর্জনা সংগ্রহ করে প্রতিষ্ঠানটি। জৈব আবর্জনা থেকে মেশিনের মাধ্যমে জৈব সার তৈরি হয়, যা প্রয়োগে কৃষি জমির উর্বরতা দ্বিগুণ বৃদ্ধি পায় বলে জানায় ফরিদপুর এডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান। ফরিদপুর পৌরসভা থেকে আমরা কিচেন ওয়েস্ট কালেকশন করি এবং সেই কিচেন ওয়েস্ট সংগ্রহ করে আমরা জৈব সার উৎপাদন করি এবং কৃষকের মধ্যে সরবরাহ করি। তাদের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই কাজগুলো করি এবং জমির উর্বরতা আনয়নের জন্য। দেশে পলিথিনের ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও দিন দিন এর ব্যবহার বেড়েই চলেছে। ফলে অপচনশীল এ পলিথিন ও প্লাস্টিক বর্জ্য রাস্তাঘাট, নদ নদী সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকায় নষ্ট হচ্ছে মাটির গুণাগুণ ও প্রাকৃতিক ভারসাম্য। প্রথম কথা হলো যে ফরিদপুরে না, সারা বাংলাদেশের সহ সারা পৃথিবীতেই পলিথিনের ব্যবহার ব্যাপকভাবে বাড়ছে। তো বাংলাদেশও তার ভিতরে অন্যতম এবং ফরিদপুরও সেই অনুযায়ী বাড়ছে। তো এই পলিথিন যদি নিয়ন্ত্রণ না করতে পারি আমরা, তাহলে আমাদের মানব সভ্যতার জন্য একটা বিশাল হুমকি হয়ে দাঁড়াবে। কারণ আপনারা জানেন পলিথিন হজম করা যায় না, মাটিও পারে না। তো সেক্ষেত্রে আমাদের কৃষি জমি নষ্ট হয়ে যাবে, ফসলি জমি নষ্ট হবে, আমাদের বাগান হবে না এবং গাছ হবে না, ঘাস হবে না। ঘাস না হলে পানির সম্পদ, গরু, ছাগল, মোষ, ভেড়া
এগুলোও থাকবে না। পরিবেশের ভারসাম্য রক্ষায় ডেনমার্কের কারিগরি সহযোগিতায় ফরিদপুর পৌরসভা, প্র্যাকটিক্যাল অ্যাকশন, এসডিসি এবং রিভার সাইকেল কোম্পানির যৌথ উদ্যোগে প্রথমবারের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পলিথিন থেকে তৈরি করা হচ্ছে ডিজেল ও কার্বন। ডেনমার্ক সরকারের সহায়তায় এবং প্র্যাকটিক্যাল অ্যাকশনের মাধ্যমে আমরা ফরিদপুরে আধুনিক পদ্ধতিতে এই প্রথম ফরিদপুরে সারা বাংলাদেশে আমরা পলিথিন থেকে এই তেল তৈরির একটা উদ্যোগ নিয়েছি এবং তা উদ্বোধনও করা হয়েছে, সফলভাবে এটা চলছে। ভবিষ্যতে আমরা এটা আরও বড় করে কিভাবে করা যায় সেটা চেষ্টা করব। 2030 সালের মধ্যে ফরিদপুর জেলাকে একটি গ্রিন সিটিতে রূপান্তরিত করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস। আমরা আমাদের পরিষদ বসার পরে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে 30 সালের ভিতরে ফরিদপুরকে গ্রিন এবং ক্লিন করব। পরিবেশ দূষণকারী প্লাস্টিক রিসাইকেলের মাধ্যমে তেল ও কালি উৎপাদন একটি প্রশংসনীয় উদ্যোগ বলে জানান ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদার। এতে পলিথিনের ক্ষতিকর দিক থেকে রেহাই পাওয়া যাবে বলে মনে করেন তিনি। ফরিদপুর পৌরসভার তত্ত্বাবধানে যে প্লাস্টিক এবং বর্জ্য পলিথিনগুলো উদ্ধার করা হচ্ছে সেগুলোকে রিসাইকেল করে জ্বালানি তেল উৎপাদন করা হচ্ছে এবং একই সাথে এর যে বায়ো প্রোডাক্টটা সেটা দিয়ে ফটোকপি অথবা প্রিন্টারের কালি তৈরি করা হচ্ছে। এই উদ্যোগটি অত্যন্ত চমৎকার এবং আমরা এই উদ্যোগটি শুধু ফরিদপুর পৌরসভা না, আমরা সারা জেলায় ছড়িয়ে দিচ্ছি। আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বিশেষভাবে অনুরোধ জানাবো যাতে প্রত্যেকটি ইউনিয়নে এরকম করে একটা করে প্রজেক্ট দেওয়া হয়, তাহলে পরিবেশ দূষণ, আমাদের জলাবদ্ধতা, আমাদের ড্রেনগুলো যে ধ্বংস হওয়া, পলিথিনের কারণে যে সমস্যাগুলো তৈরি হয় প্লাস্টিকের কারণে, সেই সমস্যাগুলো নিয়ন্ত্রণ করা খুবই সহজ হবে।